হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। এ আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। চারজন সাহাবীকে বললেন, এ বেলাল, হে আলী, তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে আসো, আলকামার কি অবস্থা, আলকামার নাকি কালিমা নসিব হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার খোঁজ খবর নেওয়ার জন্য যখন যান, যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আমার শেষ মুহূর্তে কি কারণে এত কষ্ট হচ্ছে? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার পর নরসিংদীর মুসলমান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থা তেমন একটি ভালো না, করুণ অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন, হে বেলাল, তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো আলকামার মা এবং বাবা দুইজন থেকে কে বেঁচে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পর খোঁজ খবর নিয়ে গেলেন। হযরতে আলকামা, বিশেষ করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দিক দিয়েও এক নাম্বার ছিল, হজ করার দিক দিয়েও এক নাম্বার ছিল, রোজার দিক দিয়েও এক নাম্বার ছিল, দান সদকার দিয়েও এক নাম্বার ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বিদ্যামাকে গিয়ে বলতেছেন, ও বিদ্যামা, আল্লাহর পয়গম্বর বলেছেন আপনি কি আল্লাহর রাসূলের কাছে যাইতে পারবেন, না আল্লাহর পয়গম্বর আপনার কাছে আসবে? বিদ্যা মহিলা বলতেছেন, না না না, আমার পয়গম্বর, আমার রাসূল আমার কাছে আসতে হবে না। লাঠি দিয়ে বর করে করে বিদ্যামা যখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, এ মা, আলকামা আপনার কি হয়, সম্পর্কের দিক দিয়ে কি হয়? বিদ্যা মহিলা বলতেছেন, আলকামা আমার কলিজার টুকরা সন্তান, একটা মাত্র সন্তান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে মাঝে মধ্যে যাইতেন, কিন্তু দেখা যায় রে মুসলমান, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাইতেন কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তিনজন ব্যক্তি হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য দীর্ঘ সময় যাবত দাঁড়িয়ে রয়েছেন রাস্তার ভিতর। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রথম নাম্বার একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো আপনি প্রতিনিয়ত কথা বলার জন্য যান, প্রায় প্রায় কথা বলার জন্য যান, আল্লাহর কাছে গিয়ে আমার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহায় সম্পত্তির মালিক, আমাকে এত পরিমাণ বানিয়েছে, আমার আর টাকা পয়সার দরকার নাই, সহায় সম্পত্তির দরকার নাই। কিভাবে সহায় সম্পত্তি কমবে এবং কি আর হবে না, এই রকম একটি ওজিফা, এরকম একটি আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মাধ্যমে আমাকে দিয়ে দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ব্যক্তি যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ যুবক, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনের দিকে অগ্রসর হইলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎ হয়ে যায়।
নরসিংদীর মুসলমান বৃদ্ধা মহিলা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি দীর্ঘদিন যাবত আপনার জন্য অপেক্ষমান ছিলাম, রাস্তার ভিতর অপেক্ষা করতেছি, খোঁজ খবর রাখতেছি কখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে যান, তুর পাহাড়ের দিকে যান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বৃদ্ধা মা, আপনি কি বলবেন একটু বলেন তো, বলেন আমি শুনি, সমস্যা নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের পোশাকের কোনো ব্যবস্থা নাই, সুন্দর কোনো পোশাকের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ভালো একটা ঘরের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলির কি পরিবর্তন করবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি এই বৃদ্ধা মহিলার জন্য একটু সুপারিশ করবেন, একটু কথা বলবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় কি বলে, তারপরে আমি আর কাছে আইসা আপনি কবরটুকু দিয়ে দিবেন। তৃতীয় নম্বর হলো হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনের দিকে অগ্রসর হইলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইলেন। আমরা মাঝে মধ্যেই দেখি মাধবদী বাস স্ট্যান্ডের ভিতর, শুধু তাই নয়, 5 জোনা বাস স্ট্যান্ডের ভিতর আমরা দেখি 2টি হাত নাই, 2টি পা নাই, একটি তাল নিয়ে অথবা পেলা নিয়ে বসে আছে, 2 টাকা 5 টাকা 10 টাকা চাইতেছে মানুষের কাছে কাছে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, এ পয়গম্বর, আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কারণে বানিয়েছেন, কি কাজ করবে আমাকে দিয়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর, আল্লাহর কাছে গিয়ে একটু বলবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি বলবো। 3 জনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন কথা শেষ করে যখন তুর পাহাড় থেকে যখন রিটার্ন চলে আসবে, তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, এ দয়ার মালিক, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসতেছিলাম, আমার সাথে 3 জনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। প্রথম নম্বর একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, দ্বিতীয় নম্বর একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তৃতীয় নম্বর একটা আরেকটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। প্রথম নম্বর যুবকের প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় সম্পত্তির অভাব নাই, দলান কুটার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার আর কোনো সহায় সম্পত্তির দরকার নাই। কি আমল দিলে আজকে থেকে সহায় সম্পত্তি কমে যাবে, এই আমলটুকু জানিয়ে দিতেন, শিখাইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ পয়গম্বর মূসা, তুমি এই যুবককে গিয়ে বলবা, আজকে থেকে যেন সে বেশি থেকে বেশি না শুকরিয়া আদায় করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যুবকের কাছে এসে বললেন, তোমার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আজকে থেকে তুমি শুকরিয়া আদায় বন্ধ করে দাও, না শুকরিয়া বান্দা হয়ে যাও। যুবক বলতেছেন, না না, এক সময় আমার অবস্থা ভালো ছিল না, গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলে থাকি, জিরো থেকে ছেলেটা হিরো হয়েছে, ঠিক কিনা বলেন? দাঁড় করে সিঙ্গাপুরে গিয়েছে, আজকে দেখা যায় 10 বছর পরে পরিবর্তন হয়েছে কি হয়েছে না, আছে না এরকম ইতিহাস? এই যুবক বলতেছেন, এ পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে আমাকে হিরো বানিয়েছেন, আমি 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার থেকে দূরে থাকতে পারবো না, সরে থাকতে পারবো না। আজকে থেকে আমি কথা দিলাম, বেশি থেকে বেশি শুকরগুজার করব। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দার প্রতি, ঠিক কিনা বলেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব এই বৃদ্ধা মহিলাকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, এ বৃদ্ধা মা, আল্লাহ রাব্বুল আলামিন
পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকে থেকে বেশি শুকরগুজার করবেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। ঘরের ব্যবস্থা করে দিবেন, কাপড়ের ব্যবস্থা করে দিবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন, চলার সুন্দর ব্যবস্থা করে দিবেন। বুড়ি মহিলা বলতেছেন না 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 আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে টুকরি একটি ঘর ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাতাস আইসা ঘরটাকে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে, শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হচ্ছে। ঠিক কিনা বলেন? এবার আসুন পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এই আয়াতের দিকে আমরা চলে যাব। সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার কিছু একটা অংশ আমি তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে আলোচনা, শুকরিয়া আদায় করার যে কি ফজিলত গুরুত্ব এইটা বুঝাইতে গিয়ে কিন্তু আমি এই ঘটনাটা একটু টানলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কার ইবাদত করতে হবে? কথা বলেন। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করতে হবে কার? মা এবং বাবার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করতে হবে পিতা এবং মাতা। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতিভাবে সিজদা করার জন্য। কে বলেছেন? শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৃতীয় নম্বর যে ছেলেটা ছিল, দুইটি হাত নাই পা নাই, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আল্লাহ তার কি কথা কি বলতে হবে? আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতর ছোট্ট একটি গর্ত আছে, ছোট্ট একটি ছিদ্র আছে, এই ছিদ্রর দ্বারা আমি তাকে দিয়ে বন্ধ করব ছিদ্রটুকু। সুবহানাল্লাহ। এই হাত নাই পা নাই এই বেচারা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করলো, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা ওয়াজতাই বানাই নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক বানাই নাই। আজকে মাহফিল দেওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর অন্যত্র ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনার্থক আমি তোমাদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাই নাই, বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আমি শুনতে পেরেছি, আসার পর আমি শুনতে পেরেছি দোতলার কাজ নাকি ধরা হবে। ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের হুকুমের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা এবং মাতা দুইজন থেকে যাকে তোমরা পাও তার খেদমত করো, খেদমত করে খুশি করো, খেদমত করে রাজি করো। পিতা মাতা খুশি হয়ে যাবে তো আল্লাহ খুশি হয়ে যাবে, পিতা মাতা সন্তুষ্ট হয়ে যাবে তো আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, পিতা মাতা যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই, এই যে দেখা যায় সামনে আসছে শবে বরাতের রাত্র, অত্যন্ত সুন্দর একটি রাত্র আসছে। আল্লাহর পয়গম্বর এই রাতের ভিতরে তিনটা আমল সবচাইতে বেশি পছন্দ করতেন, বেশি করতেন। এক নাম্বার আমল হলো রাত্র যখন গভীর হয়ে যায়, হযরতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে চোখের পানি ছাড়তো আর কাঁদতো, চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য দোয়া করতো। মুসলমান ইমানদার দ্বিতীয় নাম্বার আমল করত, সারা রাত্র জেগে জেগে নফল ইবাদত বন্দি করত। কিন্তু দেখা যায় নফল ইবাদত বন্দি করতে গিয়ে ফজরের নামাজ যেন কোনোভাবে মিস না হয়, ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার হলো পরের দিন রোজা রাখতো। রোজা কার জন্য রাখতে হয়? কথা বলেন, কার জন্য রাখতে হয়? আল্লাহর জন্য রাখতে হয়। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করতে হবে পিতা এবং মাতার। দুইজন থেকে যদি একজনকে পাও তাকে খুশি করো। দুনিয়াতে তুমি যেটাই যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কামাই রুজির ভিতর বরকত দিবে, তোমার চলাফেরার ভিতর বরকত দিবে, সব কিছুর ভিতর বরকত দিবে। যদি বরকত বাড়াইতে চাও পিতা মাতার খেদমত করো, দিল থেকে খেদমত করো, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবে, আমলে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, সব কিছুর ভিতরে বরকত দিবে। কার কথা? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বন্ধুগণ, আজকে যাদের মা জননী নাই, যাদের মা নাই তারা বুঝতে পারে মা না থাকার যন্ত্রণা। যাদের বাবা নাই তারা বুঝতে পারে বাবা না থাকার যন্ত্রণা। যে মা 10টি মাস গর্ভে ধারণ করে লাতি গুদা দিয়ে থাকি, পায়খানা করে দিয়ে থাকি, প্রস্রাব করে দিয়ে থাকি, শীতের রজনীতে আমরা দেখতে পাই মা পেরেশান হয়ে যায়। সন্তানের শরীরে যখন একটু গরম লেগে যায় মা পেরেশান হয়ে যায়। সন্তানের শরীরের ভিতরে যখন একটু ঠান্ডা লেগে যায় মা পেরেশান হয়ে যায়। সন্তান যখন খাবারের জন্য কান্নাকাটি করতে থাকে মা পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাই, কিন্তু দেখা যায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর বন্ধুগণ সন্তান যখন প্রসব হবে একটা মার কোন রকম খেয়াল থাকে না, অস্থির পেরেশান হয়ে যায়। স্বামীর কাছ থেকে বারবার বিদায় নেই, স্বামীর কাছ থেকে বারবার বিদায় নেই, আসে না নাই? কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, সেই মা বাবাকেও কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে চাই না। মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমরা সুন্দর বধূ পাওয়ার পর, সুন্দর নারী পাওয়ার পর, সুন্দর স্ত্রী পাওয়ার পর বিবির কথা স্মরণ করে করে বিবিকে খুশি করতে গিয়ে বৃদ্ধা মা এবং বাবাকে আমরা কষ্ট দিতে চাই, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্ব মুহূর্তে ওনার স্ত্রী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার কালিমা নসিব হচ্ছে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, কিন্তু কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরতে সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। এ আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। 4 জন সাহাবীকে বললেন, এ বেলাল, হে আলী,
তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে আসো আলকামার কি অবস্থা, আলকামার নাকি কালিমা নসিব হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার খোঁজ খবর নেওয়ার জন্য যখন যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আমার শেষ মুহূর্তে কি কারণে এত কষ্ট হচ্ছে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার পর নরসিংদীর মুসলমান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থা তেমন একটি ভালো না, করুণ অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন, হে বেলাল, তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো আলকামার মা এবং বাবা দুইজন থেকে কে বেঁচে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পর খোঁজ খবর নিয়ে গেলেন। হযরত আলকামা, বিশেষ করে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দিক দিয়েও এক নাম্বার ছিল, হজ করার দিক দিয়েও এক নাম্বার ছিল, রোজার দিক দিয়েও এক নাম্বার ছিল, দান সদকার দিয়েও এক নাম্বার ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বিদ্যামাকে গিয়ে বলতেছেন, ও বিদ্যামা, আল্লাহর পয়গম্বর বলেছেন আপনি কি আল্লাহর রাসূলের কাছে যাইতে পারবেন না আল্লাহর পয়গম্বর আপনার কাছে আসবে? বিদ্যা মহিলা বলতেছেন, না না না, আমার পয়গম্বর আমার রাসূল আমার কাছে আসতে হবে না। লাঠি দিয়ে বর করে করে বিদ্যামা যখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, এ মা, আলকামা আপনার কি হয়, সম্পর্কের দিক দিয়ে কি হয়? বিদ্যা মহিলা বলতেছেন, আলকামা আমার কলেজার টুকরা সন্তান, একটা মাত্র সন্তান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, এখন কি করা যায়? হযরত পয়গম্বর যখন এই কথা বললেন, বিদ্যা মহিলা চোখের পানি ছাড়ে আর কান্দে, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো রোজার দিক দিয়েও এক নম্বরে, দান সদকার দিক দিয়েও এক নম্বরে, সব কিছুর দিক দিয়ে, ইবাদত বন্দেগীর দিক দিয়েও এক নম্বরে। শুধু তাই নয়, কিন্তু দেখা যায় আমি আমার সন্তানের প্রতি আমি খুশি নই। আমার সন্তান তার স্ত্রীর কথা শোনার পর আমার সাথে ভালো আচরণ করে নাই, ভালো ব্যবহার করে নাই, এই জন্য আমি মা অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, মা, আপনার সন্তান তো কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতর পড়ে আছে, নীল আকাশের নিচে জমিনের উপরে। সন্তানের যদি মুসিবত হয়ে যায়, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শুনে না, জানেন পিতা এবং মাতা, অবশ্যই জানেন, ঠিক কিরা বলে? আল্লাহর পয়গম্বর বলেন, হে বিদ্যামা, কি করা যায়? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি যদি মাফ না করেন, তাহলে তো সে জাহান্নামে জ্বলবে। কি দরকার জাহান্নামে জ্বলার? হে বেলাল, তুমি বিশাল আকারের লাকড়ি জমাই করো, লাকড়ি জমাই করো, তার মার সামনে লাকড়ি দিয়ে পুরে সরকার করে দিব। যখন এই কথা বললেন, একটা মা জননী কখনো এইরকম কথা শুনে বরদাস্ত করবে না, সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতর গুসা ছিল, রাগ ছিল, আত্মগরিমা ছিল। আমি এই মুহূর্তে বলতেছি, আমার চোখের সামনে আমার কলেজার টুকরা সন্তানকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, আমি মা জননী সহ্য করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মা সন্তানের প্রতি ভালোবাসা। আমি মাঝে মধ্যে বলে থাকি, নীল আকাশের নিচে জমিনের উপরে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে ভাইকে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে ভাইকে স্বার্থের জন্য, চাচা ভালোবাসে ভাতিজাকে স্বার্থের জন্য। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন এক দুইজন ব্যক্তি রয়েছে, তাদের ভালোবাসার কাছে স্বার্থ নাই, স্বার্থ নাই, স্বার্থ নাই। আর সেই মানুষটি হলো পৃথিবীর বুকে পিতা এবং মাতা, ঠিক কিনা বলে?
এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি পুড়িয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমি সাক্ষী দিলাম, আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত বেলালকে গিয়ে বলতেছেন, হে বেলাল, তুমি খোঁজ খবর নিয়ে দেখো আলকামার কি অবস্থা। আর যখন মা খুশি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, আর সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নরসিংদীর মুসলমান, ব্যবসায় যদি বরকত বাড়াইতে চাও, কামাই রুজির ভিতর যদি বরকত বাড়াইতে চাও, তুমি যদি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হতে চাও, তাহলে সদা সর্বদাই পিতা মাতার সাথে সৎ আচরণ করার দরকার আছে না? এবার আসুন আমার বন্ধুগণ, যাদের পিতা মাতা নাই তাদের কিন্তু কিছু অনেক কিছুই নাই, সব কিছুই নাই। আমি এখানে দেখতে চাই কাদের পিতা মাতা নাই, দেখি তো দুইটা হাত তুলে। কার পিতা নাই অথবা মাতা নাই, দেখি তো দুইটা হাত তুলে দেখাই। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ, আজকে এই মাহফিল থেকে তুমি প্রত্যেকটা মা হারা বাবা হারা সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, আর প্রত্যেকটা পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলে আমিন। এই মসজিদ আপনাদের মসজিদ, তাই না? এই মসজিদ হলো বাইতুল্লাহ শাখা। কার শাখা ভাই? কথা বলেন। বাইতুল্লাহর শাখা। আজকে আমরা যারা মক্কাতে গিয়েছি, যারা গিয়েছেন হজ করার জন্য, মক্কা থেকে যখন মদিনায় যাওয়া হয়, মদিনার ইতিহাস করুণ ইতিহাস। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, মক্কাতে আর তাকা যাবে না। আল্লাহর নবী আপনি কাফের মুশরিকদের সাথে মোকাবেলা যথেষ্ট করেছেন। 63 বছর হায়াতের জিন্দেগির ভিতর অনেকটা সময়ই কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করতে হয়েছে, ঠিক কিনা বলেন? যখন মক্কা থেকে মদিনায় যাবে, মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূল কিন্তু ঘরের চিন্তাও করেন নাই, বাড়ির চিন্তাও করেন নাই। কিসের চিন্তা করছিলেন জানেন কিনা? একটা মসজিদ বানানোর ফিকির ছিল আল্লাহর পয়গম্বরের। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মসজিদে নববী, আমরা যে মসজিদে নববী রিয়াদুল জান্নাহ, মসজিদে নববীর নামটা কিভাবে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটি গুহার ভিতর আল্লাহর পয়গম্বর অবস্থান করলেন। আর সঙ্গী ছিলেন কে? আবু বকর। কথা বলেন, কে সঙ্গী ছিলেন? হযরতে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে বলেছিল যে কোনো টাইমে হিজরত করে করে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আপনি কিন্তু আবু বকর সজাগ থাকেন, অ্যালার্ট থাকেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন, দরজার ভিতর গিয়ে টুক্কা দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড সময় দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহর পয়গম্বর বলেন, আপনাকে দীর্ঘদিন আগে আমি বলেছিলাম মক্কা থেকে মদিনায় যাইতে হবে, কিন্তু দরজার ভিতর লক করার সঙ্গে সঙ্গে আপনি সজাগ হয়ে গেলেন। আপনি কি ঘুমান না নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, যখন থেকে আপনি বলেছেন তখন থেকে আমার চোখের ভিতর ঘুম নাই। শুধু তাই নয় গো আল্লাহর নবী, আমার একটা কন্যা সন্তান আসমা বিনতে আবু বকর, হযরতে আসমা আপনার জন্য প্রতিদিন রুটি বানায় আর আপনার জন্য অপেক্ষা করতে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার একটি ঘোড়া অথবা গাধা ছিল। সেই ঘোড়াটা যতদিন থেকে শুনেছে, যখন থেকে শুনেছে আবু বকরের মুখে যখন শুনেছে আল্লাহর পয়গম্বর
মক্কা থেকে মদিনায় যাবে তখন থেকে আমার এই ঘরের ভিতর আমার উটের চোখের ভিতর ঘুম নাই, আমি আবু বকরের ঘুম নাই, আসমার ঘুম নাই, আপনার জন্য খালি অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যায় দুষ্ট কাফের মুশরিকরা, আমার বন্ধুগণ দাওয়া করতে করতে লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। হিজরতের ঘটনা প্রত্যেকের জানা, হিজরতের ঘটনা যথেষ্ট পরিমাণ আলোচনা হয়, ঠিক কিনা বলেন? যখন কাফের মুশরিকরা দাওয়া করে নিয়ে যাচ্ছে, এই ক্লান্ত হয়ে যায় আল্লাহর পয়গম্বর, ক্লান্ত হয়ে যায়। যখন একটি গুহার ভিতর গেলেন আমার বন্ধুগণ, হযরতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের উরু মুবারকের ভিতর মাথা দিয়ে যখন আরাম ফরমাচ্ছেন, গর্তের চতুর্দিক দিয়ে খানা ছিল, গর্ত ছিল, নেকড়া দিয়ে কাপড় দিয়ে বন্ধ করেছে, একটা নেকড়া বন্ধ করার মতো কাপড় ছিল না। আর এই গর্তটার ভিতর ছিল একটা সাপ, আর এই সাপটুকু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও মুবারকের ভিতর একটি দংশন করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পারে, বেশার ব্যথার যন্ত্রণা সহ্য না করতে করতে এক পর্যায়ে দেখা যায় চোখ থেকে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে বোঝে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আবু বকর, বাড়ির কথা কি মনে হয়েছে কিনা? তোমার সন্তানাদের কথা কি মনে পড়ছে কিনা রে আবু বকর? হযরতে আবু বকর বলেন, না না আল্লাহর নবী, বাড়ির কথা মনে হয় না। এই অবস্থা দেখুন, সাপের দংশ, আর গর্তের ভিতর থেকে সাপ বারবার বলতেছেন, কাকতি মিনতি করতেছেন। আল্লাহর পক্ষ থেকে সাপের জবান আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বারবার মাপ চাইতেছেন আর বলতেছেন, আমি শুনেছিলাম আপনি নাকি হিজরত করে করে মদিনায় যাইবেন, এই জন্য আপনার দর্শনের জন্য আমি অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ যখন এখান থেকে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এই রিয়াদুল জান্নাহ, আজকে আমরা যে মসজিদের ভিতর এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, মতান্তরে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদটা একটি বানানোর দরকার, নির্মাণ করার দরকার। আল্লাহর কুদরতি ভাবে কোথায় সেজদা করব? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 দিরহাম দ্বারা একটু জায়গা করে দিলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে রূপান্তর করলেন, রীতিমতো নামাজ শুরু হয়ে গেল। কিন্তু দেখা যায় এক পর্যায়ে, যেমন আপনারা মসজিদের ছাদ করার জন্য আরেকটি ছাদ বানানোর জন্য মাহফিল দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসল্লি বেশি হওয়ার কারণেই তো নাকি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মুসল্লির সংখ্যা দিনের পর দিন বাড়তেছে, কি করা যায়? একটু জায়গার দরকার, মসজিদের পাশে একটু জায়গা, একটা বিদ্যার জায়গা। আল্লাহর পয়গম্বর মসজিদের নববীর ভিতর থেকে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে, প্রথমত বলা হয়েছে, বিদ্যা আল্লাহর ঘরের জন্য জায়গাটুকু আপনি খরিদ করে দেন, মাগনা খরিদ না করলে টাকার বিনিময়ে আপনি আল্লাহর ঘরে জায়গাটুকু দিয়ে দেন। কিন্তু দেখা যায় বিদ্যা রাজি হয় নাই। আল্লাহর পয়গম্বর এইটা ঘোষণা দিয়েছে, বড় সুরে ঘোষণা দিয়েছে, এই জায়গাটুকু মসজিদের জন্য যে জায়গা খরিদ করে দিবে, কিনে দিবে, অক্ষ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর একটি জান্নাতের ঘর তৈরি করে দিবে। আর ওয়াস্তা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভিতরে দনাত্র ব্যক্তি ছিলেন। এই মজবার ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন আল্লাহর রাসূল এই ঘোষণা দিয়েছেন যে মসজিদ নির্মাণ করে দিবে, মসজিদের জায়গাটুকু দান করে দিবে, কিনে দিবে, অক্ষ করে দিবে। আল্লাহ তাআলা এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন।
সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যার বাড়িতে চলে গেলেন, বিদ্যার সাথে কথা বললেন, যা ছিল তার চাইতে 100 গুণ বেশি দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এখন তো জায়গা যে কোনো মূল্যেই খরিদ করবে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবে, ঠিক কিনা বলেন? কথা আছে না রাসূলের কথা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা শেষ করে টাকা পয়সা দিয়ে জায়গার দলিল করে ফজরের টাইমে যখন আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কি ঠিক আছে কিনা? আপনি যে বলেছিলেন যে মসজিদে জায়গাটুকু দান করবে আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি ঘর বানায় দিবে, আপনার কথা কি ঠিক আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। ঠিক থাকবে না কেন? অবশ্যই ঠিক আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটুকু দিলেন, আল্লাহর পয়গম্বরের হাতের ভিতর দলিলটুকু দিলেন, আপনার মসজিদের জন্য যে জায়গা দরকার এই জায়গা আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল আগে ঘোষণা করেছেন যে মসজিদের জন্য জায়গা খরিদ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই এত বরকতওয়ালা এই মজলিসগুলি, এত বরকতওয়ালা মজলিস। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির কলা ভাই? কথা বলেন। জান্নাত কি চাইলেই যাইতে পারবো? জান্নাত, জান্নাতে যাওয়ার কিছু মাধ্যম থাকতে হবে, জান্নাতে যাওয়ার কিছু উসিলা থাকতে হবে, ঠিক কিনা বলেন?